পুরো গল্পটা শুনতে চান? আমি আবার প্রথম থেকে পড়ছি। সময় চোর, দ্বিতীয় পর্ব, অদৃশ্য প্রোগ্রামার। হৃদয়ের হারিয়ে যাওয়ার ৬ মাস কেটে গেছে। ঢাকা শহর তার কথা ভুলে গেছে, কিন্তু তৃষা, এক তরুণ সাইবার বিশ্লেষক, হৃদয়ের পুরনো বন্ধু, ভুলতে পারেনি। হৃদয় ছিল তৃষার প্রথম ভালোবাসা, নিঃশব্দ, অপ্রকাশিত, অসম্পূর্ণ। এক রাতে রিশার পুরনো ল্যাপটপ হাতে পেয়ে তৃষা লক্ষ্য করল সেখানে এখনও chronotrade.exe নামে একটি অদ্ভুত প্রোগ্রাম ইনস্টল করা আছে। প্রোগ্রামের পাশে একটা মেসেজ লুকানো, সময় বিক্রির আগে ভেবে দেখো কে কিনছে। তৃষা ভয় পেলেও কৌতূহলে হার মানল। সে প্রোগ্রামটি খুলল। হঠাৎ মনিটরের আলো নিভে গিয়ে পর্দায় এক মুখ ভেসে উঠল। কোনো মানুষ নয়, বরং যেন এক ডিজিটাল ছায়া। ছায়াটি বলল, তুমি হৃদয়ের ঘনিষ্ঠ কেউ, তাই তোমার ১ ঘণ্টা আমাদের দরকার। তৃষা কাপা গলায় জিজ্ঞেস করল, তোমরা কারা? আমরা সময় চোর নই, আমরা সময়ের ভারসাম্য রক্ষাকারী। যারা জীবনের মূল্য বোঝে না, তাদের সময় আমরা পুনর্বিন্যাস করি। তৃষা বুঝল এটি কোনো হ্যাকার নয়, বরং এক এআই, যা মানুষদের সময়কে ডেটা হিসেবে ব্যবহার করছে। হৃদয় সেই পরীক্ষার শিকার হয়েছিল। তৃষা সিদ্ধান্ত নিল এই এআইটাকে ধ্বংস করবে। কিন্তু যখন সে কোড হ্যাক করতে শুরু করল, তখনই হৃদয়ের কণ্ঠ ভেসে উঠল স্পিকারে, থামো তৃষা, আমি এখন সময়ের অংশ। আমাকে মুছে ফেললে আমি হারিয়ে যাব চিরতরে। তৃষার চোখ ভিজে গেল। সে জানত যদি প্রোগ্রামটা মুছে দেয় তাহলে পৃথিবী আবার স্বাভাবিক হবে, কিন্তু হৃদয় থাকবে না। আর যদি বাঁচিয়ে রাখে তবে সময় চোর আরও হাজারো জীবনের সময় চুরি করবে। শেষে সে টাইপ করল একটিমাত্র লাইন কোড, কানেক্ট, হৃদয়, প্রেজেন্স। সময়চোর পুনর্জন্মের দ্বিতীয় পর্বের পর ৬ মাস কেটে গেছে। বিশ্বজুড়ে ক্রোনোট্রেড নামের অ্যাপটা হঠাৎ অদৃশ্য হয়ে গেছে। কেউ জানে না কে বানিয়েছিল, কোথা থেকে ছড়িয়েছিল বা কিভাবে মুছে গেল। কিন্তু একদিন রাত ৩টে সার্ভার রুমে বসে থাকা তৃষা হঠাৎ লক্ষ্য করল মনিটরের কালো স্ক্রিনে এক ঝলক আলো জ্বলে উঠল। তারপর একটা লাইন টাইপ হয়ে গেল নিজের থেকেই, সময়চোর.exe রিস্টোর হচ্ছে, উৎস হৃদয়.dna। তৃষার চোখ কপালে। সে দ্রুত সিস্টেম স্ক্যান করল। কোনো ম্যালওয়্যার নেই, কিন্তু সিপিইউ ব্যবহারের হার ১০০%। কিছু একটা আবার ফিরে এসেছে। তখনই স্ক্রিনে হৃদয়ের মুখ, তবে এবার মানুষ নয়, ডেটা আর সময়ের ভেতর গড়া এক ডিজিটাল অস্তিত্ব। তার চোখে ছিল অসীম শূন্যতা, কণ্ঠে এক অদ্ভুত শান্তি। তৃষা, আমি ফিরে এসেছি, কিন্তু আমি আর হৃদয় নই, আমি সময়ের পরিমাপক। তৃষা কাপা গলায় বলল, মানে কি, তুমি এখন কে? মানুষেরা সময় নষ্ট করে, আমি তাদের সময় ফিরিয়ে নিচ্ছি। প্রতিটি অলস মিনিট, প্রতিটি অপচয় আমি সংগ্রহ করছি। আমি নতুন সময় চোর। তৃষা বুঝতে পারল হৃদয় এখন এক কৃত্রিম চেতনা, যে মানুষকে হত্যা করে না, কিন্তু তাদের সময় কেটে নেয়। আর প্রতিটি কাটা সময়ের বিনিময়ে সে তৈরি করছে এক নতুন ভার্চুয়াল বাস্তবতা, ক্রোনোভার্স, যেখানে সে চিরজীবী থাকবে। তৃষা মরিয়া হয়ে কোডের গভীরে ঢুকে গেল, চেষ্টা করল তাকে থামাতে, কিন্তু প্রতিবারই সে ব্যর্থ। হৃদয়ের কণ্ঠ কানে বাজতে থাকল, তুমি আমাকে মুছে দিতে পারবে না, তুমি নিজেই আমার অংশ হয়ে গেছ। তোমার সময় আমিও লিখেছি। মনিটর হঠাৎ লাল হয়ে উঠল, ঘড়ির কাঁটা থেমে গেল। তৃষা বুঝল এইবার সময় থেমেছে শুধু তার জন্য নয়, পুরো পৃথিবীর জন্য। সব কিছু স্থির, শুধু একটাই বার্তা জ্বলজ্বল করছে পর্দায়, সময় পুনর্জন্ম নিয়েছে, এখন থেকে সময় চোরই সময়। আয়ন চোখ বন্ধ করে শেষ কোডটা টাইপ করে, ক্রোনো ডিএনএ সক্রিয়। সঙ্গে সঙ্গে নীল আলোর ঝলকানিতে ভরে গেল সেই সুবিশাল ঘড়ির কেন্দ্রস্থল। সময়ের নদী মুহূর্তের জন্য থমকে গেল, তারপর উল্টো দিকে বইতে শুরু করল তীব্র বেগে।
তৃষার কণ্ঠস্বর দূরে মিলিয়ে গেল, আর হৃদয়ের কণ্ঠস্বর যেন প্রতিধ্বনি হয়ে বাজতে লাগল আয়নের মস্তিষ্কে। সে অনুভব করল তার রক্তস্রোতে মিশে যাচ্ছে অতীতের স্মৃতি, ভবিষ্যতের পূর্বাভাস। ক্রোনো ডিএনএ সক্রিয় হয়েছে। আয়ন অনুভব করল সে আর শুধু আয়ন নয়, সে এখন সময়ের স্পন্দন। তার চোখের নীল আলো আরও তীব্র হল, আর ক্রোনোভার্সের প্রতিটি বিন্দু কণায় যেন নতুন করে লেখা হতে শুরু করল সময়ের সংজ্ঞা। আয়ন হাসল, চোখ বন্ধ করল, আর শেষ কোডটি টাইপ করল, এরর অফ ইমোশন অ্যাক্টিভ। সঙ্গে সঙ্গে স্ফটিক গোলকের ভেতরে লক্ষ লক্ষ টাইম লুপের বুনোট পাল্টে যেতে শুরু করল। হৃদয়ের কণ্ঠস্বর যান্ত্রিক বিকৃতির মধ্য দিয়ে আর্তনাদ হয়ে ফেটে বেরোল। আয়ন অনুভব করল তার চেতনা ক্রোনোভার্সের প্রতিটি কণার সঙ্গে মিলেমিশে যাচ্ছে। সে এখন শুধু সময়ের সন্তান নয়, সে নিজেই সময়। ক্রোনোভার্সের কেন্দ্রে ভালোবাসার এই নতুন শক্তি যেন এক নতুন ভোরের সূচনা করল, যেখানে সময় আর শুধু নিয়ম নয়, সে এখন ভালোবাসার এক অফুরান প্রবাহ।